রোশনি ও কুনাল দুজনে মিলে আবারও শ্রদ্ধাকে মারার প্ল্যান করলো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 454তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভিউয়ার্স, চলো দেখে আসি ভাগ্যরেখা নাটকের 454তম পর্বে কি ঘটতে চলেছে। শ্রদ্ধা যখন কুণালকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল তখন কুণাল অনেক রেগে গেছিল শ্রদ্ধার ওপর। আর তখনই আরতি অজ্ঞান হয়ে যায়। তখন অভয় ডাক্তারকে বাড়িতে ডাকে আরতির চিকিৎসা করার জন্য। আর রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তোমার জন্য আজ আরতির এই অবস্থা। তুমি কেন কুণালকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলে? তখন শ্রদ্ধা বলে, আমি কি করতাম রোশনি? কুণাল আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। তখন রোশনি ও শ্রদ্ধার মধ্যে ঝামেলা শুরু হয়। অতঃপর আরতিকে সুস্থ করে তোলে ডাক্তার। শ্রদ্ধা যখন আরতিকে জড়িয়ে ধরে তখন আরতি শ্রদ্ধাকে ধাক্কা দেয়। আরতি তখন শ্রদ্ধাকে বলে, তুমি আমার কোনোদিনই ভালো চাওনি ভাবি। আরতি যখন শ্রদ্ধাকে অনেক কথা শোনাচ্ছিল তখন অভয় এসে বলে, আরতি, এটা তুই কি করছিস? আরতি, তোর লজ্জা করে না এইসব কথা বলতে? শ্রদ্ধা তোর জন্য এত কিছু করার পরেও তুই শ্রদ্ধাকে এইসব কথা বলছিস? তখন রোশনি বলে, অভয়, তুমি আরতিকে কেন বকছো? তুমি ভাই হয়ে বোনকে এইসব কথা বলছো? তখন কীর্তি এসে আরতিকে বোঝাই। অতবার আরতিকে রুমে নিয়ে যায়। আর তখনই রোশনির ফোনে কুণালের ফোন আসে। কুণাল রোশনিকে বলে, আমি অভয় ও শ্রদ্ধাকে শেষ করে ফেলব। অতবার রোশনি ও কুণাল শ্রদ্ধাকে মারার প্ল্যান করে। পরের দিন রোশনি সবাইকে ডেকে বলে, আরতিকে নিয়ে আমাদের মন্দিরে যাওয়া উচিত, কারণ আরতির এবং আরতির বাচ্চার জন্য। তখন রোশনির কথায় সবাই রাজি হয়ে যায়। তখন আরতি বলে, আমি শ্রদ্ধা ভাবিকে আমাদের সাথে নিয়ে যেতে চাই না। শ্রদ্ধা ভাবি গেলে আমি সেখানে যাব না। তখন অভয় বলে, শ্রদ্ধা যাবে আরতি। তখন শ্রদ্ধা অভয়কে বোঝায়। অতবার তারা সবাই তৈরি হয় মন্দিরে যাওয়ার জন্য। অভয় সেখানে যেতে না চাইলে অভয়কে সবাই জোর করে নিয়ে যায়। আর শ্রদ্ধা বাড়িতে একা একা থাকে। আর তখনই হঠাৎ করে সেখানে আসে কুণাল। অন্যদিকে সবাই যখন পুজো করছিল তখন অভয় শুধু শ্রদ্ধার কথা ভাবে। শ্রদ্ধার বিপদ হয়েছে বলে অভয় দৌড়ে বাড়ি চলে আসে। তখন অভয় বাড়িতে এসে দেখে শ্রদ্ধা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। ওইদিকে অভয়কে না পেয়ে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। আর তখনই আরতিও অসুস্থ হয়ে পড়ে। আরতিকে নিয়ে সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। অভয় যখন শ্রদ্ধাকে এই অবস্থায় দেখে তখন অভয় শ্রদ্ধাকে জড়িয়ে ধরে। আর তখন পেছন থেকে অভয়কে মারতে লাগে কুণাল। তখন অভয় কুণালকে অনেক মারধর করে। অভয় মারতে মারতে কুণালের মুখ দিয়ে রক্ত বের করে ফেলে। কুণাল অভয়ের থেকে ক্ষমা চায়। আর শ্রদ্ধা অনেক অসুস্থ হয়ে পড়ে। তাহলে কি এবার অভয় শ্রদ্ধাকে বাঁচাতে পারবে না? সেটা সেটা তোমরা দেখতে পারবে আগামী 455তম পর্বে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।